ধর্মনগরে জেলা স্তরের লোকনৃত্য প্রতিযোগিতা সম্পূর্ণ সাড়ম্বরে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে আজ অনুষ্ঠিত হয় জেলা স্তরের রোল প্লে ও লোকনৃত্য প্রতিযোগিতা। জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন, বিশিষ্ট সমাজসেবী কাজল দাস এবং অন্যান্য গণ্যমান্য অতিথিরা। দিনব্যাপী এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে তাদের প্রতিভা প্রদর্শন করে। উৎসব মুখর পরিবেশে ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস ও সাংস্কৃতিক পরিবেশনা মুগ্ধ করে উপস্থিত দর্শকদেরকে। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন উত্তর ত্রিপুরা জেলার শিক্ষা দপ্তর। এডুকেশন ডিপার্টমেন্ট আয়োজিত যে জেলাভিত্তিক রুল প্লে ফক ডান্স কম্পিটিশন, অ্যাকচুয়ালি এটা আগামী দিনের যে ভবিষ্যৎ প্রজন্ম তাদের মননশীলতা এবং আমাদের হিস্ট্রি কৃষ্টি সংস্কৃতিকে তাদের মধ্যে ত্বরান্বিত করার যে প্রয়াস, সেটা এডুকেশন ডিপার্টমেন্ট এই ভারতবর্ষে দীর্ঘদিনের প্রয়াস। আমার পূর্ববর্তী বক্তা ডিপার্টমেন্টের ওএসডি সমীরঞ্জন নাথ মহাশয় বলেছেন যে 1980 সময়কাল থেকে সেই চর্চা বা এই মননশীলতা, ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা এবং বিভিন্ন সংস্কার নিয়ে আসার উদ্দেশ্য নিয়ে এই প্রোগ্রামটা গ্রহণ করা হয়। সেই উদ্দেশ্যে আমরা আজকে ধর্মনগরের এই টাউন হলে সমবেত হয়েছি। সেখানে সভাপতিত্ব করছেন আমাদের ধর্মনগর পৌরসভার যিনি চেয়ারপারসন মিতালি দাস সেন মহোদয়া। উদ্বোধিকা হিসাবে উপস্থিত আছেন আমাদের মধ্যে উত্তর শিক্ষক শিক্ষিকাদের আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। কারণ আপনারা হচ্ছে সমাজ গড়ার কারিগর। আপনারাই আমাদের ছেলেমেয়েদেরকে প্রস্তুত করে দিচ্ছেন এই দেশের জন্য সুনাগরিক হিসেবে তারা যাতে এই দেশ সেবায় অংশগ্রহণ করতে পারে বিভিন্ন মাধ্যমে। হয়তো এখান থেকে আমার কোনো ছেলেমেয়েরা ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, সমাজসেবক সমাজসেবিকা হবে, তার মূল কারিগর কিন্তু আপনারা। তো আজকে এখানে যে কম্পিটিশন, ফক ডান্সের যে কম্পিটিশন রয়েছে, সেই কম্পিটিশনটা আমার বিশ্বাস আমার ছেলেমেয়েরা মনোযোগ সহকারে এবং যত্ন সহকারে সেটা পরিবেশন করবে। কারণ কম্পিটিশনের মাধ্যমে এগিয়ে যেতে হয় জীবনে। যেখানে কম্পিটিশন থাকে না সেখানে সুন্দরভাবে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তো আমি রাজ্য সরকারকে এই ধরনের প্রোগ্রাম আমাদেরকে দেওয়ার জন্য রাজ্য সরকারকেও আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই প্রোগ্রামে সফলতা কামনা করে আবারও সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে আমার আলোচনা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার। ব্যুরো রিপোর্ট, যুব বিচিত্রা ডিজিটাল ডেস্ক।